আছে 40-42টা আছে 40। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আর শাহ আলম ভাই কিন্তু আজকে এই আমাদের যে জমি আছে, শাহ আলম ভাই আমার বর্গা চাষি, তার কাছে আমাদের সমস্ত জমি বর্গা দেওয়া। সে একজন চমৎকার কৃষক। গত বছর তার সরিষা এবং ধানের ফলন হয়েছিল খুবই সুন্দর। এবছর কিন্তু সম্পূর্ণ জমিতে আপনার লাগাইছে হচ্ছে চিকন ধান। এটা কমক্কামানি ভাই, তাই না? কমক্কামানি। তো আমরা আপনাদের দেখাবো যে শাহ আলম ভাই যত্ন করার কারণে তার ধানগুলো কেমন হয়েছে, আর পাশেই মানে আমাদের জমির পাশে একটা জমি আছে, তার ধান কেমন হয়েছে। তো আপনার আমাদের সাথে আসুন। তো এদিকে যদি আমি দেখাই, আমি আপনাদের ক্যামেরাটা নিয়ে আপনি যদি একটু সামনে আসেন, তো আমি যদি আপনাদের দেখাই শাহ আলম ভাই, এই যে দেখেন আপনার যে জমি আর এই জমিতে কিন্তু আপনার আকাশ পাতাল পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আমি আপনার জমিটি দেখে আসছি, দর্শকদের দেখাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ধানের কোনো মানে উৎপাদনই নাই। আসলে এই ক্ষেত এমন হয়েছে কেন? দেখেন এই ক্ষেতটা পরিপূর্ণভাবে যত্ন হয় নাই। যত্ন হওয়ার কারণে এই ভাবটা হয়েছে। আর অনেকে দেখেন এই যে ধানের মধ্যে অনেক ধরনের পোকা ব্রাশ ধরছে, এটার জন্য বীজ জ্বালাবো, খেতার কোনো চর্চা নাই। আর আমরা তো প্রচুর পরিমাণে এই যে ঘাস দেখতে পাচ্ছি। এই যে এই ঘাসগুলো যদি সুপ্রিয় দর্শক মন্ডলী জমিতে থাকে, তাহলে কিভাবে এই ধান হবে? তো আসলে এই জমির মানে একবারে বলতে গেলেই খুবই বাজে একটা অবস্থা। তো আমরা এখন আমাদের যে জমি আছে শাহ আলম ভাই যেগুলো চাষ করে সেগুলো আমি আপনাদের দেখাবো। তো আমাদের সাথে আসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই প্রতিবেদনমূলক ভিডিও এবং আপনার এই মানুষের উপকার হয় এমন ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বেশ। এই যে ইরির জমিতে আমরা নেমে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই যে এই জমিটি হচ্ছে শাহ আলম ভাইয়ের জমি। শাহ আলম ভাই, আপনি যদি আমাদের দর্শকদের বলেন যে এত সুন্দর ধান আপনি কিভাবে উৎপাদন করেছেন। আর এইখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি গুছিতে শুধু ধান আর ধান। প্রত্যেকটি গুছিতে আমি আসার সময় একটি গুছি গুনেছি। আপনি যদি আমাদের দর্শকদের একটা গুছি গুনিয়ে দেখান, একটু যদি এদিকে আসেন। এই যে এই গুছিটিতে আসলে কতগুলো ধান রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে কিন্তু 3টে করে ধান রোপণ করা হয়েছিল। যখন রোপণ করা হয় তখন আমি নিজেও আসছিলাম। আর এখানে শাহ আলম ভাই গুনতেছে 40-42টা আছে 40টি। একটি গুছিতে আপনার 3টি ধান থেকে 40টি ধান হয়েছে। তো আসলে আপনি কিভাবে কি সারটা দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। দর্শকরা তো আসলে বর্ষা মাসের আমাদের মাইটা সার ব্যবহার করে, ইউরিয়া সার ব্যবহার করতে পারে না। জি জি জি। আমি কিছু পরিমাণ শতাংশে 200 গ্রাম করে ইউরিয়া সারটা ব্যবহার করছি। জি জি জি। তার কারণে ধানের এত ফলনটা ভালো হয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি ধানগুলো খুব চকচকা করে, পোকামাকড় নাই। আপনি কীটনাশক মনে হয় কীটনাশক ব্যবহার করছি, ঠিক সময়ের মতো ব্যবহার করার কারণে এই ধানগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। জি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি টাকা যদি 100 খরচ করেন আপনি ফেরত পাবেন 300। আর যদি আপনি 1 টাকাও খরচ না করেন তাহলে আপনার খেতে কোনো ফসলই হবে না, কোনো চাষবাস আপনার কোনো কিছুতে এগোতে পারবেন না। তো আমরা এই আমাদের সম্পূর্ণ জমি আপনাদের দেখালাম। আর শাহ আলম ভাই কিন্তু প্রত্যেকটি জমিতে আপনার মাঝখান বরাবর একটি করে 10 লাইন পর পর গ্যাপ রেখেছে, এবং তার জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁটা পুঁতে রাখছে। তো এই ঝাঁটা পুঁতে রাখার কারণে কিন্তু পাখি এসে বসে এবং প্রচুর পরিমাণে পোকামাকড় পাখি খেয়ে থাকে। এটি হচ্ছে একটি ফ্রি জিনিস। আর এই যে আমরা যে মাঝখানে ফাঁকাটি দেখতে পাচ্ছি, এই ফাঁকার কারণে সে সার কীটনাশক দিতে খুব সুবিধা হচ্ছে। ধানে আলো বাতাস বেশি পাচ্ছে, এই কারণে কিন্তু ভালো হচ্ছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এইরকম প্রতিবেদনমূলক ভিডিও দেখতে সবসময় আমাদের সাথেই থাকুন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ধন্যবাদ।